রমজানে রমজানে আসছে সাদাকাতুল ফিতির, যাকাত, এই ইবাদতগুলোর প্রতি মনোযোগী হন। সাদকাতুল ফিতির কখন দেবেন? দেবেন চাঁদ ওঠার পরে, এটা সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে দেয়া ওয়াজিব, চাঁদ ওঠার পরে দেয়া সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে আদায় করা ওয়াজিব, চাঁদ ওঠার 1 থেকে 2 দিন আগে দেয়া জায়েজ। সুন্নাহ কোনটা? চাঁদ উঠলে। জায়েজ কোনটা? 1-2 দিন আগে। বেশি দিন আগে দেয়া মাকরুহ। ঈদের নামাজের পরে দেয়া খেলাফে সুন্নাহ, কেউ কেউ বলছে এটা গুনাহ হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সাদকাতুল ফিতির 28 বা 29 তারিখ এ জাতীয় সময় থেকে দেয়া শুরু করব। অবশ্যই ঈদগাহে যাওয়ার আগেই এটা দেব। কত টাকা দিবেন? সবাই একরকম? জি না, সামর্থ্যের আলোকে দিবেন। যাদের কিসমিসের দাম দেওয়ার সামর্থ্য আছে, একবার 1 সা কিসমিস, 3.5 কেজি কিসমিস দিয়ে দেবেন। খেজুর দেওয়ার সামর্থ্য, 3.5 কেজি খেজুরের দাম দিয়ে দেবেন, খেজুর দিয়ে দেবেন। সর্বশেষ আপনার যে চাল, যেটা আপনি খান, আপনার চালের 3.5 কেজির দাম দেবেন। অর্ধসা দরকার নাই, অর্ধসা গম এগুলো গেছে গা। আমিরে মুয়াবিয়ার সময় গমের দাম বেশি আছিল, খেজুরের দাম কম আছিল, এই জন্য উনি অর্ধসা গমের কথা কইছে। কিন্তু এখন গমের দাম, চালের দাম, এই দুটার মাঝে কম দাম কোনটা? গম। তো গম দিলে গরিবরা জিতে না ঠকে? তো ঠকাচ্ছেন কেন? এই জন্য আমিও কিন্তু 3.5 কেজি চালের দাম দেই, অনেক বছর ধরে দেই। ওই যে 110 টাকা ঘোষণা দিছে, এটা দেই না। আমি যে চাল খাই সে চাল 97-98 টাকা কেজি। তো 3.5 কেজি হিসাব করি, আমার পরিবারে যতজন আছে ওইটা দিয়ে দিই। চালও দিতে পারেন, টাকাও দিতে পারেন। জাকাত দিতে হবে যাদের জাকাত ফরজ, মৌলিক চাহিদা পূর্ণ করার পর ব্যাংকে অথবা ঘরে অথবা ব্যবসায়ে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের মূল্য যাদের কাছে 1 বছর থাকবে তাদেরকে জাকাত দিতে হবে। জাকাত দেবেন না, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মানুষের সামনে আপনার সম্পদ আগুনে পোড়াইয়া কপালে, পেটে, পিঠে সেকা মারবে, গলার মাঝে সাপ বানায় ঝুলিয়ে দেবে। খুব সাবধান। এখন স্বর্ণের দাম 7.5 ভরির দাম বর্তমানে কত? প্রায় 10 লাখ টাকা। আর 52 ভরি রূপার দাম কত? 1 লাখ টাকা। এখন আপনি কোনটার দিকে তাকাবেন? রূপা। কোনটার দিকে তাকাবেন? স্বর্ণের দিকে তাকাইলে আপনার সুবিধা, দেয়া লাগবে না। আর রূপার দিকে তাকাইলে আপনার অসুবিধা, দেয়া লাগবে। এই জন্য অনেকে আছে অসুবিধা যায় না, সুবিধাটা খোঁজে, আমি দিব না। আমার প্রশ্ন, যদি আপনি জাকাত দিতেন সওয়াব পাইতো কে? তো জাকাত দিছেন না, সওয়াব পাইছেন? তো কারে ঠকাইলেন? নিজে ঠকলেন। যদি আপনি জাকাত দিতেন গরিব পাইতো, জাকাত দিলেন না গরিব পাইলো না, তো গরিবরাও ঠকাইলেন, নিজেরা ঠকাইলেন, সওয়াব পাইলেন না, গরিবকে ঠকাইলেন, টাকা দিলেন না। যদি 1 লাখ টাকার দিকে তাকাতেন যে আমার তো 1 লাখ টাকা আছে, আলহামদুলিল্লাহ, আমি তো এমন লোকের জাকাত দেব যার কাছে 1 লাখ টাকাও নাই। যে আল্লাহ আপনাকে 1 লাখ টাকার মালিক বানাইছে, তিনি চাইলে কি ওর মতো ভিক্ষুক বানাইতে পারতো না? পারতো। ভবিষ্যতে পারবো না? পারবে। এই জন্য জাকাত দিন, গরিব হবেন না। জাকাত দাতারা গরিব হয় না। এখন কার কাছে কি পরিমাণ টাকা আছে আমি জানি না, খবর নেবেন। কাদেরকে জাকাত দেবেন? আত্মীয় স্বজন গরিব যারা, তাদেরকে 1 নম্বরে দেবেন। স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, ফুফি, খালা, এই জাতীয় লোক যারা আছে, নিজের আপন ভাইকে জাকাত দেয়া যাবে, নিজের শ্বশুরকে জাকাত দেয়া যাবে, শাশুড়িকে দেয়া যাবে। স্ত্রী যদি ধনী হয় স্বামীকে জাকাত দিতে পারবে। জাকাত দিতে পারবে না বাবা ছেলেকে, ছেলে বাবাকে, বাবা মাকে, মা তার সন্তানকে। জাকাত দিতে পারবে না স্বামী তার স্ত্রীকে, কারণ স্ত্রীকে পরিপালন করা স্বামীর কি দায়িত্ব। কিন্তু যদি স্ত্রী চায় স্বামীকে দিতে পারবে, কারণ যেহেতু স্বামীকে পরিপালন করা স্ত্রীর দায়িত্ব না। আত্মীয় স্বজন জাকাত পাওয়ার অধিকার সবচেয়ে বেশি, তারপর অন্যদেরকে দেবেন। প্রিয় ভাইরা, কোন ইসলামী সংগঠনকে যদি জাকাত দিতে চান, ইসলামী সংগঠনকে জাকাত দিবেন বলে দেবেন, ওরা নিয়ে যেন আপনাদের টাকাটা একসাথ কইরা তারা যারা জাকাত পাওয়ার মতো লোক তাদের হাতে দেয়।
উনি একটা সংগঠনের নেতা, উনি বলল যে আমার কাছে জাকাত দেন, অথচ উনি জাকাত খাওয়ার লোক না। তা আপনি দিলেন, আমি দিলাম, সবাই দিলাম, ওনার কাছে 1 কোটি টাকা হইল। এই 1 কোটি টাকা যদি উনি চায় যে একজন মানুষকে 5 লাখ দেবে, 2 লাখ দেবে, 2টা গরু কিনে দেবে, সেলাই মেশিন কিনে দেবে, ব্যবসার পুঁজি দেবে, 1 লাখ টাকা দিয়ে দেবে, বলবে আগামী বছর তুমি আর ভিক্ষা করো না, ওই বেটা ওই 1 লাখ টাকা খাটাইয়া চাইলে সে আগামী বছর নিজেও জাকাত দিতে পারবে, ঠিক না? এই উদ্দেশ্যে যদি এই নেতার কাছে দেন, তাহলে ইসলামী সংগঠনের কাছে জাকাত দিতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাকে যারা আমরা শুনলাম সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।